মাধ্যমিক ২০২৬ এ তোমরা যারা স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট একটি ভিডিও। কারণ তোমাদের মধ্যে অনেকজনেরই এই কয়েকটা প্রশ্ন যেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, সেই সকল প্রশ্নগুলো কিন্তু রেগুলারলি তোমরা আমাকে কমেন্ট সেকশনে করতে থাকো এবং ইনস্টাতে যারা আমাকে ফলো করো তোমরা আমাকে ইনস্টাতে রেগুলারলি ডিএম করতে থাকো এই সকল প্রশ্নগুলি। প্রশ্নগুলি কি, কি? প্রথমত তোমাদেরকে একটু বলে দিই। নাম্বার 1 সেটা হলো গিয়ে যে তোমরা যে সবেমাত্র টেস্ট পরীক্ষা দিয়েছো মাধ্যমিকের, সেই টেস্ট পরীক্ষা যদি তোমরা কেউ রয়েছো যারা হয়তোবা একটা এক্সাম দিতে পারোনি, তাহলে কি তোমরা ২০২৬ এ যেই মাধ্যমিক পরীক্ষা দিবে তাতে তোমরা বসতে পারবে কিনা? সেই একটা প্রশ্ন থাকছে তোমাদের। আরো একটা প্রশ্ন কি থাকছে? ধরে নাও যে কোনো এক কারণে তোমরা টেস্ট পরীক্ষা দিতেই পারলে না, তাহলে কি তোমরা মাধ্যমিক দিতে পারবে কিনা? থার্ড কোয়েশ্চেন হলো যে কিছু পরীক্ষা আমার খারাপ হয়েছে, তো সেক্ষেত্রে আমি হয়তোবা অনেকটাই কম নাম্বার পাবো। তো সেক্ষেত্রে পাসিং মার্কস কত থাকছে টেস্ট পরীক্ষাতে সেই নিয়ে তোমাদের জিজ্ঞাসাবাদ রয়েছে। ধরে নাও তোমরা কোনো একটি সাবজেক্টে বেশি নম্বর পেয়েছো বাট কোনো একটা সাবজেক্টে পাস মার্কসের থেকে নাম্বার কম পেয়েছো। তো সেক্ষেত্রে তুমি উত্তীর্ণ হতে পারবে কিনা মেইনলি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য? এই সকল প্রশ্নগুলোকে নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেব। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। অতীব গুরুত্বপূর্ণ ভিডিও যারা মাধ্যমিক ২০২৬ এর স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। যারা মাধ্যমিক ২০২৬ এর পরীক্ষা দিতে চলেছো কমেন্টে গিয়ে আমাকে #মাধ্যমিক 2026 লিখতে পারো এবং পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিতে পারো যদি তোমরা প্রতিনিয়ত আপডেট বা প্রতিনিয়ত তোমাদের কার্যকরী ভিডিও পেতে চাও এই চ্যানেল থেকে। প্রথম প্রশ্নটি হলো, দাদা আমি মাধ্যমিকের যেই টেস্ট পরীক্ষা সেই টেস্টের কোনো একটি পরীক্ষা দিতে পারিনি, তাহলে কি আমি ২০২৬ এর পরীক্ষার জন্য উত্তীর্ণ হতে পারবো কিনা? আরো একটি প্রশ্ন এর সাথেই আমি একইভাবে উত্তর দিতে চাইবো। সেই প্রশ্নটি হলো যে আমি গোটা টেস্ট পরীক্ষার মধ্যে একটি এক্সামও দিইনি, তাহলে কি আমি মাধ্যমিক ২০২৬ এ গিয়ে এক্সাম দিতে পারবো কিনা? মানে বোর্ড এক্সামটা দিতে পারবো কিনা? এই দুটো প্রশ্নের উত্তর একটাই। কারণ ধরে নাও তুমি একটা এক্সাম না দিয়ে থাকো বা সমস্ত এক্সাম না দিয়ে থাকো, সেক্ষেত্রে যেটা নিয়ম সেটা হলো তোমরা মাধ্যমিক ২০২৬ বা যেকোনো বছরেরই তোমরা স্টুডেন্ট হয়ে থাকো না কেন, মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না। টেস্ট পরীক্ষা না দিলে মাধ্যমিক দেওয়া যায় না। এটা হচ্ছে গিয়ে নরমালি নিয়মাবলী। কিন্তু তোমরা যে দিতেই পারবে না সেটা না, দেওয়া যাবে না এটা নিয়মে রয়েছে। কিন্তু যদি স্কুল চায় তাহলে কিন্তু স্কুল চাইলেই এটা করতে পারে যে তোমাদেরকে মাধ্যমিকের জন্য উত্তীর্ণ করিয়ে দেওয়া। ঠিক আছে? স্কুল যদি বলে যে হ্যাঁ, এই স্টুডেন্টটি আমাদের টেস্ট পরীক্ষা দিয়েছে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু বিষয়টা হচ্ছে স্কুল তোমার জন্য এই সাহায্যটি করবেই বা কেন? হুম? যদি তুমি পরীক্ষা না দাও তার যদি একটি ভ্যালিড কারণ তোমরা দেখাতে পারো, একটি এইরকমই কারণ যে হ্যাঁ, এতে স্কুল তোমার হেল্প করতে পারে, সেক্ষেত্রে তুমি মাধ্যমিক দিতে পারবে, আদারওয়াইজ দিতে পারবে না ২০২৬ এ। আশা করি বিষয়টা বোঝা গেছে। পরবর্তী যেই প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি যদি আমি তোমাদেরকে বলি, তো সেক্ষেত্রে এটি হলো যে আমরা জানি যে মাধ্যমিকে মোটামুটি ২৫ নাম্বার হলো গিয়ে মিনিমাম মার্কস এবং ২৫ নম্বরের নিচে যারা পায় তারা কিন্তু ফেল করে যাবে। এবং এটা প্রজেক্ট সহ নাম্বার। অর্থাৎ ৯০ নম্বরের লিখিত এবং ১০ নম্বরের প্রজেক্ট, টোটাল ১০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে মাধ্যমিকে এবং তার মধ্যে ২৫ নম্বর পেতে হবে। প্রজেক্ট এবং লিখিত দুটো মিলিয়ে। কিন্তু টেস্টের তো বিষয়টা একটু আলাদা। কারণ টেস্টে শুধুমাত্র ৯০ নম্বরের লিখিত পরীক্ষা হয়। কোনো প্রজেক্টের নাম্বার এড করা হয় না টেস্টে। তাহলে সেক্ষেত্রে কত কি নাম্বার পেলে তোমরা পাস আউট করবে সেই বিষয়টা যদি তোমাদেরকে আমি বলি, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখা ভালো, এতে কিন্তু কোনো টাইপের নিয়ম নেই। এটাও কিন্তু স্কুলের উপরই নির্ভর করে। অর্থাৎ টেস্ট পরীক্ষার উত্তীর্ণ করার পুরো বিষয়টা স্কুলের উপর নির্ভর করে। কিন্তু যদি তোমরা একেবারে নিয়মের সাথে চলতে চাও, তো সেক্ষেত্রে ৯০ নম্বরের পরীক্ষাতে মিনিমাম ২১ নম্বর পেতে হবে তোমাদেরকে লিখিত। তাহলে তোমরা নিয়ম অনুযায়ী পাস আউট করবে। কিন্তু বিষয়টা হলো কোনো স্কুলে এই নাম্বারটা ১৫ নম্বর হলেও পাস করিয়ে দেয়। কোনো স্কুলে ২০ নম্বর হলেও করায়। কোনো স্কুলে আবার এটাই চেষ্টা করানো হয় যে ২৫ নম্বর মিনিমাম পেতে হবে যাতে তারা তাদের ফাইনাল এক্সামে ভালো আউটপুট নিয়ে আসতে পারে। তো এটা টোটালি স্কুলের উপর ডিপেন্ড করে। কিন্তু মোস্ট অফ দ্যা কেসেসে এটাই দেখা যায় যে তোমাদেরকে মিনিমাম ২১ নাম্বার পেতে হবে। তাহলে কিন্তু তোমরা পাস আউট করে যাবে। এবং আজ পর্যন্ত এইরকম খুব কমই হয়েছে। মানে 0.001% চান্সেস থাকে যেখানে স্কুল টেস্ট পরীক্ষাতে স্টুডেন্টকে ফেল করিয়ে তাকে মাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ না করিয়েছে। এরকম একেবারে নগণ্য চান্সেস থাকে। তো ডেফিনিটলি তোমরা যারা কোনো না কোনো যদি সাবজেক্টে যদি খারাপ এক্সাম দিয়ে থাকো, চিন্তা করার কারণ নেই। তোমরা মাধ্যমিক অবশ্যই দিতে পারবে। কিন্তু
মাধ্যমিকে যাতে এই ভুলগুলো না হয় সেই কারণে এখন থেকে প্রিপারেশন নিতে পারো এবং এখন থেকে প্রিপারেশন না নিলে পরবর্তীতে তোমাদের এই টেস্ট পরীক্ষার মতো অবস্থা হতে পারে যাদের পরীক্ষা খারাপ হয়েছে টেস্ট পরীক্ষাতে। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে যদি এগিয়ে যাই তার আগে তোমাদেরকে বলি যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিতে পারো। পরবর্তী প্রশ্ন হলো, দাদা যদি আমরা টেস্টে খারাপ নম্বর পাই বা টেস্টে যদি আমরা আন্ডার 200 নাম্বার পাই বা যার যেই রকম মার্কস যে যেরকম পেতে চলেছে, মোটামুটি যদি খারাপ নম্বর পাই তাহলে কি আমরা ফাইনাল এক্সামে গিয়েও মানে খারাপ রেজাল্টই করব? মানে এর মধ্যে সত্যতা কতখানি রয়েছে? কারণ তোমরা এইরকম জিনিসটা অনেক জায়গাতে শুনে থাকবে যে মাধ্যমিকের টেস্টে আমরা যে নম্বর পাই সেই মতোই নাম্বার কিন্তু আমরা ফাইনাল এক্সামে মোটামুটি পাই। দেখো, প্র্যাকটিক্যালি যদি আমরা কথা বলি তো সেক্ষেত্রে এই যে ডিউরেশন রয়েছে আগামী ২-৩ মাস, হ্যাঁ? তো এই যে মাসের সময়টা রয়েছে এই সময়সীমার মধ্যে যদি তোমরা ভালো করে প্রিপারেশন নিতে পারো, দেন ডেফিনিটলি এটা কোনো মানে প্রসঙ্গই আসে না যে টেস্টের নাম্বারের মতো তোমার ফাইনালে নাম্বার আসবে। হুম? আবার যদি তোমার প্রিপারেশন না থাকে মানে এইরকম প্রিপারেশন নিয়ে যদি পরীক্ষা দিতে চলে যাও, সেক্ষেত্রে হতে পারে টেস্টের থেকেও খারাপ তোমরা মার্কস পাবে। হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো এইটা টোটালি ডিপেন্ড করছে যে আগামী যেই মাসগুলো রয়েছে সেই মাসগুলোতে তুমি ঠিক কি টাইপের প্রিপারেশন নিচ্ছ। তোমার প্রিপারেশনের উপরেই ডিপেন্ড করছে যে এটার কতটা সত্যতা রয়েছে। মানে তুমি যদি সেম প্রিপারেশন নিয়ে চলে যাও তুমি সেম টাইপের নাম্বার পাবে টেস্টের মতো। তুমি যদি প্রিপারেশনটা ভালো করে নাও তাহলে তুমি ডেফিনিটলি ভালো মার্কস পাবে। আর যদি প্রিপারেশন একেবারেই না নাও তাহলে হয়তো টেস্টের থেকেও খারাপ নম্বর পেতে পারো। ওকে? তো এই বিষয়গুলো আশা করি পুরোটাই ক্লিয়ার হয়েছে। এছাড়াও যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিংক থাকবে অ্যাকাউন্টের। এবার সেটাতে ক্লিক করে তোমরা আমাকে ডিএম করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই করার বা কমেন্টেও তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো তোমাদের আর কি জিজ্ঞাসাবাদ রয়েছে। মাধ্যমিক ২০২৬ এর স্টুডেন্টরা কমেন্টে #মাধ্যমিক 2026 লিখতে একদমই ভুলবে না। ওকে? এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।